Hello, Assalamualaikum. I'm Shraddha. Today, share multiple ways use move to trash and restore on Google Drive files and folder বাংলা। এখন তোমার শেয়ার করব কি আমরা একাধিক মাধ্যমে Google Drive এর ফাইল এবং ফোল্ডার গুলা আমাদের এখান থেকে ট্রাশের দিকে মুভ করতে পারি এবং রিস্টোর করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো এখন আমরা বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে আমাদের জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। জিমেইল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে আমাদের গুগল অ্যাপসে আসার পরে এই ড্রাইভে ক্লিক করলে আমাদের গুগল ড্রাইভ ওপেন হয়ে যাবে। তাছাড়া এখান থেকে আজকে তো তোমার সাথে আমি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া কিভাবে বিজ্ঞানীরা গুগল ড্রাইভ ব্যবহার করতে পারে এর উপর একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া তোমার সাথে দেখতে পারো। তাছাড়াও এই যে কিভাবে আমরা এই যে আমাদের এই গুগল ড্রাইভের আমাদের ফাইল এবং ফোল্ডার আপলোড করতে পারি আর ডাউনলোড করতে পারি এখান থেকে এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা আমাদের কাজটা করার জন্য আমরা কি করব, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এদিক থেকে আমরা প্রথমে আমাদের যেই ফাইল ফোল্ডার আমরা এখান থেকে ডিলিট করবো সেটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি ধরো এখান থেকে প্রথমে ফাইল দিয়ে বিষয়টা দেখি। তো এখন ডিলিট করার জন্য আমি দিকে আসার পরে এখন এদিকে আসার পরে তো সেই ক্ষেত্রে এখন ধরো আমরা আমাদের এই বিষয়টা করার জন্য তো আমরা আমাদের যেই ফাইলটা ডিলিট করব সেটা প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই যে ডিলিট অপশন আমি এখান থেকেও ডিলিট করতে পারি বা আমরা এই যে এখানে ক্লিক করলে এই যে আমাদের কোন জায়গায় এই যে এখানে আমাদের ডিলিট অপশন আছে এই যে মুভ টু ট্রাশ এখানে ক্লিক করে আমরা ডিলিট করতে পারি। তাছাড়া আমরা এটা সিলেক্ট করে আমি যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পর এটা আমাদের ফাইলটা কোথায় যায়, আমরা যখন কোনো কিছু ডিলিট করি এটা কোথায় যায়, এই যে ট্রাশে আসলে এই ট্রাশে চলে আসে ফাইলটা। এখন এই ট্রাশে এই ফাইলটা যখন আসলো ব্যাস আসার পর এটা দেখলাম আমি যদি আরো ফাইল আমাদের ডিলিট করতে চাই এখানে আসার পর আমি যদি আরেকটা ফাইল ডিলিট করব। কোন ফাইল এখন আমি ধরো করার জন্য ধরো এটা আমরা ক্লোজ করে দেখি যে আমি ধরো এই যে এই ফাইলটা এটা আমি ডিলিট করব। তো এখন এটা সিলেক্ট করে আমি এই যে কোনো একভাবে ডিলিট করতে পারি চাইলে এই ধরো আমি উপর দিকে আসি আমি এখান থেকে ডিলিট করতে পারি। মাউসের ডান বাটনে ক্লিক করে মাউসের ডান বাটনে ক্লিক করে বা এই যে এই থ্রি ডট মেনু এখানে ক্লিক করে মানে একভাবে করলেই হচ্ছে। বা এই যে এই জায়গায় এখানে আসলে এদিকেও দেওয়া আছে যে মুভ টু ট্রাশের অপশন। তো আমরা যে কোনো একভাবে এখানে ক্লিক করলে তার আমাদের ডিলিট হয়ে গেল। ব্যাস ডিলিট হয়ে এদিকে চলে আসলো। ব্যাস তো এখন ডিলিট হওয়ার পর কিন্তু আমাদের কোনো ফাইল বা ফোল্ডার যেটা আমরা ডিলিট করি না কেন এটা আমাদের কিন্তু এই ট্রাশের মধ্যে আসে। তো এখন যখন এই ট্রাশের মধ্যে বিষয়গুলো আসে তা আসলে এখন আমি যদি আমরা ধরো এখান থেকে এই আমাদের ফাইলটা ধরো আমরা ট্রাশের থেকে আমরা আমাদের কি করব আমাদের রিস্টোর করে আবার আগের জায়গায় নিয়ে যাব। এখন এখানে আসার পর আমি যদি ডিলিট ফেভার দিই তাই ফাইলটা আমাদের কি হয়ে যাবে ট্রাশের থেকে ডিলিট হয়ে যাবে। ডিলিট ফেভার দিয়ে আমরা ডিলিট ফেভার দিলাম ব্যাস এই ফাইলটা কিন্তু ট্রাশের থেকে ডিলিট হয়ে গেল। তারপর আমি এখানে আসার পর আমি যদি রিস্টোর দেই ফাইলটা আবার আগের জায়গায় চলে গেছে। তারপর আবার যদি আমরা এই যে এখানে আসার পর আমি যদি এই যে এখান থেকে ডিলিট করি তা আবার এই যে ট্রাশে চলে আসছে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস আমি রেস্টোরের বিষয়টা এটা দেখলাম। এখন আমি যদি কোনো ফোল্ডার আমরা ধরো ডিলিট করবো আমি ধরো এই ফোল্ডারটা ডিলিট করবো এখানে ক্লিক করে বা ডান বাটনে ক্লিক করবো এই যে এখানে ক্লিক করে ডিলিট হয়ে গেল। আবার আমি ধরো এই ফোল্ডারটাও ডিলিট করবো যে কোনো একভাবে আমি ধরো এই যে এখানে এইদিকে ক্লিক করে আমি ডিলিট করলাম। ব্যাস ডিলিট করার পর এখন যদি আমরা এদিকে আসি ট্রাশে আসি ফাইলগুলো এদিকে চলে আসছে। ব্যাস এখন আসার পর আমি যদি এখন আমরা এদের যে ফোল্ডারগুলো আমি তো ফাইলের বিষয়টা দেখলামই এখন যে ফোল্ডারগুলো আমি এখান থেকে আমরা ডিলিট করে দিলাম এটা ট্রাশে চলে আসার পরে তারপর আমরা এখানে ক্লিক করে আমি যদি আমাদের এখান থেকে কি করে রিস্টোর দেই তা আবার আগের জায়গায় চলে গেছে এই ফোল্ডারটা। তারপর এখানে আসার পর আমি যদি আমরা ডিলিট ফেভার দেই ডিলিট ফেভার দিলে এই যে ফোল্ডারটা ধরো ডিলিট ফেভার দিলাম এই ফোল্ডারটা ধরো আমাদের কি থেকে এই যে পুরো ট্রাশের থেকে পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে গেছে। তারপর আমরা এখানে আসলে আমি যদি আবার এই জন্য ধরো এখান থেকে আমরা এই যে এই ফোল্ডারটা যেটা আসছে এটা ধরো আমি আবার আমরা ডিলিট করে ট্রাশে নিয়ে আসলাম। ব্যাস নিয়ে আসার পরে এখন ধরো আমি এটা দেখলাম কি কাজ করে। তারপর আমি এভাবে কিন্তু আমরা আমাদের যখন অনেকগুলো ফাইল ফোল্ডার থাকবে তখন এখানে ক্লিক করে কিন্তু এই যে এখানে ক্লিক করে ডিলিট ফেভার এখান থেকে বা এই যে এখান থেকে আমরা আর কি ডিলিট ফেভার মানে ডিলিট করতে সময় লাগবে। কিন্তু আমি যদি এমটি ট্রাশ দিই ট্রাশটা পুরোটা আমাদের মানে যত ফাইল ফুল আছে সব ডিলিট হয়ে যাবে। মানে যত আমাদের যত বিষয়গুলো আমরা ফাইল ফোল্ডারগুলো ডিলিট করছি এই ট্রাশ আসছে না ট্রাশ থেকে পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে যাবে সব ফাইল ফোল্ডারগুলো যে এমটি ট্রাশ দিয়ে। তাছাড়াও এখানে আমাদের এদিকে কিন্তু একটা লেখা লেখছে কি লেখছে আইটেমস ইন ট্রাশ উইল বি ডিলিট ফেভার আফটার 30 days
মানে আমাদের 30 দিন, মানে আমাদের 30 দিনের মধ্যে এই যে এখান থেকে আমরা যদি এই যে ফাইল বা ফোল্ডারগুলো আছে এগুলো যদি আমরা ডিলিট না করে দেই ট্রাশের থেকে, বা আমি যদি রিস্টোর না করে নেই, তাহলে আমাদের কিন্তু এখান থেকে 30 দিন পর আমাদের 30 দিন যখন ওভার হয়ে যাবে অটোমেটিকলি পর আমাদের এখান থেকে কি হয়ে যাবে, মানে আমাদের অটোমেটিকলি পার্মানেন্টলি ভাবে ধরো এখান থেকে এই ফাইল বা ফোল্ডার যেটাই হোক এই ট্রাশ থেকে অটোমেটিকলি ভাবে 30 দিন পর ডিলিট হয়ে যাবে। আর আমি যদি এই যে এন্টি ট্রাশ দিই, এই যে ডিলিট ফেভার দিই, আর আমাদের সব বিষয়গুলো আমরা পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল ট্রাশের থেকে। এগুলো মূলত হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস আমরা এই যে বিষয়গুলো দেখলাম, এখন কিন্তু এটা ডিলিট হয়ে গেল। ব্যাস এখন কিন্তু এভাবে আমরা এই বিষয়টা কাজ করে। ব্যাস এখন যখন আমরা এই বিষয়টা দেখলাম, ব্যাস এটা কিন্তু আমরা এই বিষয়টা করতে পারি। ব্যাস এখন আমরা বিষয়টা দেখার পর তো আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের একাধিক মাধ্যমে গুগল ড্রাইভের ফাইল এবং ফোল্ডারগুলো আমাদের এখান থেকে ট্রাশের দিকে মুভ করতে পারি এবং রিস্টোর করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবে এবং সবার সাথে শেয়ার করবে।